স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 জেনায় লিপ্ত না হওয়া। ঘটেই যদি যায় এই দুর্ঘটনা, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব। গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢুকানো যেমন অসম্ভব। আপনি চাইলে আল্লাহ খুশি হন, আর আপনি যদি না চেয়ে মুখখান চুপটি করে থাকেন তা আল্লাহ অসন্তুষ্ট হন। চুপটি করে থাকবেন না, মসজিদে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, হাত তুলে দোয়া করেন। আপনারা এক সাহেবকে আপনার ব্যক্তিগত হাত তুলে দোয়া নিষেধ করেছেন না? বলেছেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত, তখন পাপ হবে। আপনি হাত তুলে বলেন, কান্নাকাটি করেন, কাঁদেন না কেন? একাই উঠে 2 রাকাত সালাত আদায় করে বলেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি 1 ফোঁটা ঝরায়, তাহলে এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, 1000 বার হজ করলেও হজ তত প্রিয় নয়। 1000 বার হজ করতে পারবে, 2-4 বার করতে পারবে। আজীবন সালাত আদায় করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পাপ হয়ে গেছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। হয়েই যদি যায় তার কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা, মহিলা মানুষের জন্য অনেক সুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? 1 যে স্বামীর সাথে কথা বলতে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে দামি মহিলা। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে দামি মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, সবচেয়ে উত্তম মহিলা আল ওয়াদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে। 2 আল ওয়াদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যে। 3 আল আউদ, কোন সময় যদি স্বামী রাগ করে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার স্ত্রী কিছুই খাবো না। এ হলো সবচেয়ে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের হক স্ত্রীদের প্রতি স্ত্রী তোমাদের কাছে পায়, স্ত্রী তোমাদের কাছে পাওনা রাখে। 1 যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা, 2 যে মানের কাপড় পরো সে মানের পরাবা, 3 কটু কথা বলো না, 4 মুখের উপরে মারো না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না জরুরি কারণ ছাড়া। বাজার তো বহু দূরের কথা। ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ও বাজারে যাবে কেন? বাজারে যায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই সব গুণের মহিলাদেরকে গ্রহণ করো। 1 স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসা রাখে যে। 2 বেশি বেশি সন্তান দিতে পারে যে। 3 স্বামীর সাথে বেদনায় সমস্যায় সমবেথী যে। 4 বিপদ আপদে স্বামীকে পরামর্শ, সুপরামর্শ, সান্ত্বনা দিতে পারে যে। এই 4টে গুণের অধিকারী নারী সবচেয়ে ভালো। 1 মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, হঠাৎ করে, তার মানে ওই যে গায়ে হিলেন, তালিম করছিলেন, গায়ে হিলাই পাহাড়ের উপরে, হঠাৎ করে জিবরাইল এসে চেপে ধরে বলছেন, পড়েন। আমাদের বলছেন, আমি পড়তে জানি না। আবার বলছেন, পড়েন।
তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলছেন পড়েন, চেপে ধরে। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়তে জানি না। তখন জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড হতে শুক্রকীট হতে সৃষ্টি করেছেন, তার নামে পড়েন। কয়েকটা আয়াত বললেন, এই যে বাসায় আসলেন এসে বলছেন খাসিতু আলা নাফসি, খাদিজা আমি মনে হয় মরে যাব, আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজা আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি, আমি মনে হয় মরে যাই নাকি। তখন খাদিজা রাদিয়াল্লাহু প্রচুর বললেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। এদের সান্ত্বনা দিচ্ছে। আগে দুইবার বিবাহ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর স্বামী। আমাদের নবী কত নম্বর স্বামী? 3 নম্বর। আগে দুইজন পার হয়ে গেছে। প্রথমে বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার মরণ হবে না। আপনি এত দুশ্চিন্তা ভোগ করছেন কেন? এখন আপনার মরণ হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লা ইউযিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। দুই নম্বর সান্ত্বনা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, অসহায় মানুষের সুবিধাতে থাকেন আপনি। দুই, নিঃস্ব মানুষের আহার যোগান আপনি। তিন, মেহমানকে খেতে দেন আপনি। চার, আত্মীয় সম্পর্ক বজায় রাখেন আপনি। এই কাজগুলি আপনি করেন, আপনার এখন মরণ হবে না। কাল্লা, কখনো নয়। এতগুলো সান্ত্বনা দেওয়ার পরে বলছেন যদি না হয় তবে আপনি চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি, একটু চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি। চলো, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, কিন্তু বয়স কম নয়। বয়স কত হতে পারে বলেন তো দেখি? 40। মানে ছোট বড় ছেলে না, 40 বছর বয়স। চলেন চাচার কাছ থেকে ঘুরে আসি। চলো, দেখেন তো চাচা কি ঘটনা। হ্যাঁ বলো তো মোহাম্মদ, কি ঘটনা? এই ঘটনা, গাড়ি হেরেছিলাম। এই ওহো, ও তো জিবরাইল, ও তো নাম, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া মুখরে গিয়ে আমাকে বের করে দিবে। আমাকে বের করবে কেন? উনি বুঝেন আমার চাচি আমাকে যত ভালোবাসেন, পৃথিবীর খাওয়ার মতো তো ভালোবাসেন না। আমার দাদা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, উনি মানুষের ভালোবাসা খুব বুঝতে পারতেন। বয়স 40 হয়ে গেছে, বয়স 20, 30, 25 নয়। পরিবেশ বুঝতে পারতেন মানুষ তাকে কত ভালোবাসে। এই মানুষটাকে বের করে দিবে, এটা হতেই পারে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার গ্রামের লোক আমাকে বের করে দিবে। কেন বের করবে? তারা বের করবে না। এই অস্বীকারমূলক জিজ্ঞাসা, কেন বের করবে? তখন জি বলছেন ওরা, শোনো শোনো শোনো, জীবনে যার কাছে জিবরাইল এসে যে গ্রামের লোক তাকে বের করেছে। জীবনে যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক তাকে কি করেছে? বের করে দিয়েছে। নূহ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছে, দাউদ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে বের করে দিয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে বের করে দিয়েছে, নূহ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, মুসাকে বের করে দিয়েছে, ঈসাকে বের করে দিয়েছে, আপনাকে বের করে। ওই সময় যদি আমি থাকি তাহলে আপনার সহযোগিতা করবো, কিন্তু ওই সময়টা ছিল না, মারা গেছে। এ দেখেন খাদিজা কিভাবে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। আর আপনি যদি আসেন বিদেশ থেকে কোনো ভুল হয়ে যায়, এসে যদি বলেন শোনো খাদিজা কি যে করি দুর্ঘটনা, তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো যেতে দিই, কেন গেলে তুমি, কেন গেলে তুমি, কেন গেলে তুমি, তোমার স্বভাবই খারাপ, তুমি যাও কেন? ঠিক একে বউ কি করবে? তাকে তালাক দিয়ে দিবে, শেষ করবে, এখন বুঝ না। এই ছেলে, আর একটা স্ত্রীর পক্ষ থেকে সান্ত্বনা দিয়ে আমরা কথা শেষ করছি। দেখো তুমি, হোদাইবিয়া